সাধারণ মানুষ যে খরচাটা করে সাধারণভাবে দুটো মাধ্যম দিয়ে, এক নম্বর হচ্ছে অনলাইন এবং দ্বিতীয় হচ্ছে অফলাইন। এবং অনলাইন অফলাইন যেভাবেই খরচা করুক না কেন, তিনি তার প্রয়োজনে ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড বা প্রো ক্রিয়েটিভের নিজস্ব যে 150+ প্রোডাক্ট আছে, যা খুশি কিনে তার খরচাটা করতে পারেন। কোনো খরচাটা চাপিয়ে দেওয়া নয়। তিনি যেটা চান, তার যেটা সংসারে প্রয়োজন, সেই খরচাগুলো, এবং সেখান থেকে তিনি পান রিটেল ইনকাম। রিটেল ইনকাম কি না, মনে করুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছি। পঞ্চতুলসী দাম কত না, এমআরপি 149, ডিবি হচ্ছে 120 টাকা। তাহলে রিটেল প্রফিট কত না 30 টাকা। 120 টাকায় 30 টাকা মানে পার্সেন্টেজটা বুঝতে পারছেন, এরকম একটা হাই পার্সেন্টেজ। অর্থাৎ যদি সে নিজেও খরচা করে তাহলে কিন্তু তার নিজের কাছে সেই বেনিফিটটা থাকে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট প্রেফারেন্স ইনকাম। অর্থাৎ আপনি যে রোজগারটা পাচ্ছেন বা যে ক্যাশব্যাকটা পাচ্ছেন, সেই ক্যাশব্যাকের সুবিধাটা যদি আপনি আরো 5 জনের মধ্যে ছড়িয়ে দেন, 5 জন কেন 50 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, আপনি সরাসরি যতজন ব্যক্তিকে সেই সুবিধাটা পাইয়ে দিতে পারবেন, তাদের প্রত্যেকের 1000 টিভি কেনাকাটার জন্য আপনি 22.5% বা গোদা বাংলায় বলতে গেলে 225 টাকা হারে পাবেন। অর্থাৎ তিনি যতবার ওই কেনাকাটাগুলো করবেন ততবারই তিনি কিন্তু ওই অঙ্কটা পেতে থাকবেন। নেক্সট আসি ম্যাচিং বোনাস। ম্যাচিং কি? ম্যাচ মানে জোড়া। দেখুন এখানে দুদল মানুষ রয়েছে, অর্থাৎ দুটো ডিফারেন্ট জোড়া, এবং এই জোড়ার জন্য প্রতি 1000 টিভির জোড়ার জন্য 10% হারে, দ্যাট মিনস 100 টাকা। যদি 10,000 টিভি হয় 1000 টাকা। দেখুন এখানে পার ডে, কেবলমাত্র পার ডে ম্যাচিং বোনাস থেকে 7,000 টাকা রোজগার করার সুযোগ রয়েছে, এবং করছেন বহু মানুষ এই রোজগারটা পার ডে করছেন কেবলমাত্র ম্যাচিং বোনাস থেকে। এবং আরেকটা বড় জিনিস যেটা স্লাইডে নিজের পোর্শনে দেখা যাচ্ছে না, পাওয়ার সাইড ক্যারি ফরওয়ার্ডে। অর্থাৎ অন্য অনেক কনসেপ্ট আছে যেখানে দেখা যায় যে মাস শেষ হলে তার কিন্তু কাজ শেষ না, এখানে তাই না। অর্থাৎ যেটুকু পোর্শন ম্যাচিং হলো না সেটা কিন্তু জন্মভর আপনার সঙ্গে ক্যারি ফরওয়ার্ডেড থাকবে। বোর্ড এবং ভাইটাল একটা ইনকামের জায়গা দেখাচ্ছি, সেটা হচ্ছে স্পন্সর ম্যাচিং ইনকাম। অন্য জায়গায় দেখবেন যখন একজন খুব ভালো পরিকর্মা লোক আস্তে 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 স্টেপ বাই স্টেপ উঁচুতে ওঠেন, তখনই শুরু হয় ল্যান্ড মারামারি। বাট এখানে ঘটনাটা উল্টো। তার প্রধান কারণ কি না, স্পন্সর ম্যাচিং বোনাস। এই স্পন্সর ম্যাচিং বোনাসে 5টা লেভেলে 100% ডিস্ট্রিবিউশন করা রয়েছে। অর্থাৎ আপনি যে মানুষগুলোকে হাত ধরে নিয়ে এসছেন, সেই মানুষগুলো যা রোজগার করবে তার উপর থেকে আপনার আসবে 50%। অর্থাৎ মনে করুন আপনি 5 জন মানুষকে নিয়ে এসছেন, তারা দৈনিক কেউ 2000, কেউ 4000, কেউ 5000 রোজগার করছেন। সব মিলিয়ে এই ধাপে থাকা মানুষগুলো থেকে আপনার রোজগার, তাদের রোজগারের 50%, মানে মনে করুন তারা যদি 10,000 টাকা মোট রোজগার করে, আপনার রোজগারের পরিমাণ 5,000। এইভাবে সেকেন্ড লেভেল থেকে 15%, থার্ড লেভেল থেকে 15%, ফোর্থ এবং ফিফথ এই দুটো লেভেল থেকে 10%। অর্থাৎ 5 লেভেলের মধ্যে যত সংখ্যক মানুষ রয়েছে প্রত্যেকটা ব্যক্তির ওপর থেকে কিন্তু আপনি যে কোনো একটা পার্সেন্টেজ, হতে পারে 10, হতে পারে 15 বা 50, এই রোজগারটা পাবেন। এরপরে আসি নেক্সট। এই পুরো প্ল্যানটাই কিন্তু পিভি বা পয়েন্ট ভ্যালুর উপর ডিজাইন করা। এর পরের পার্টটা হচ্ছে আর শুধুমাত্র এর পরের পার্টটা হচ্ছে